কী করবো, ভালো লাগছে না, বসে আছি। এটা পরে দেখি কেমন লাগে। ওরে বাবা, ভালো লাগছে না, ওরে বাবা, ওরে বাবা, ভালো লাগছে না, ওরে বাবা রে বাবা, একটু শিখটাই কী আর করবো। তো চলুন দেখে আসি আমাদের ব্লগটি। মনটা ভালো লাগছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের ভেতরে আমি একলা, বাসায় কেউ নেই। কী করবো ভাবছি, ভালো লাগছে না, কী যে করি, কী যে করি। তাই কোনো কিছু ভালো লাগছে না, তোরে ভাবলাম যে আরে আমার পড়ার টেবিলটা ঠিক করি তো। অনেক দিন হয়ে গেল পড়ার টেবিলটা আমি ঠিক করি না। তো আজ ভাবলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাসায় আমি একলা, তো আমার পড়ার টেবিলটা ঠিক করে নিই। আর পড়ার টেবিল অগোছালো থাকলে পড়তে মন চায় না, কেমন জানি একটা বিরক্তি বোধ করে আমার। তো যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম আমি আমার কাজ। তো টেবিলের উপর যে র্যাকটি ছিল এটার উপর অনেক কাপড় চোপড় ছিল, এটা ভালো লাগছিল না আমার দেখতে, কেমন যেন অগোছালো হয়েছিল। এর কারণে আমি আগে এগুলো সব ঠিক করলাম, সব গোছগাছ করে সব কিছু জায়গা মতো রেখে দেবো। বাইরে যে যাব তারও কোনো জো নেই, বাইরে যে বৃষ্টি হচ্ছে, থেকে বৃষ্টি শুরু থেকে বৃষ্টি থেমে যাচ্ছে, ভালো লাগছে না। অবশ্যই আমি বাইরে ওরকম তেমন চাই না, প্রয়োজন ছাড়া। এর কারণে আমি সবসময় বাসায় থাকি। তো মায়ের এটা আমি দেখলাম যে এটা কীভাবে পড়ে, তো আমি পড়ার চেষ্টা করছিলাম। তো উরি বাবা, পড়ার পরে আমার তো মনে করেন যে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, তার কারণে আর পড়িনি, খুলে ফেললাম। অনেক কাপড় এরকমভাবে এলোমেলো হয়েছিল। অনেক দিন হলো আমি আমার টেবিলটা ঠিক করি নাই, আবার র্যাকটা ঠিক করি নাই। এর কারণে আজ ভাবলাম যে বাসায় আছি একলা, আবার বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করছি না, ভালো লাগছে না। এর কারণে আমি এগুলো সব ঠিক করলাম। তো গোছানো প্রায় শেষ। তো আমি জায়গা মতো সব কিছু রাখছিলাম যেন দেখতে সুন্দর লাগে। আসলে পবিত্রতা একটা ইমানের অঙ্গ। তো আমি মনে করি সবসময় পবিত্র থাকা উচিত, পাক পবিত্র থাকা উচিত। তো এরপর আমি আমার কলেজের ড্রেসটি গুছিয়ে আবার ওইখানে ঝুলিয়ে রাখলাম, কারণ কালকে আমার কলেজ আছে। তো কাপড় গোছানো প্রায় শেষ। তো এখন আমি ভাবলাম যে আমার টিভিটাও অনেক ময়লা হয়েছে, তো টিভিটাও আগে আমি পরিষ্কারটা করে নিই, তারপর আমি বইটা একদম সাজিয়ে গুছিয়ে রাখবো। তো মাঝে মাঝে টিভিতে আমি ইউটিউবে ক্লাস থেকে দেখে ক্লাস করি, যেটা আমি বুঝতে পারি না। অবশ্য আমার অনলাইনে কোর্স নেওয়া আছে, তারপর আমি যেটা একটু কম বুঝি সেটা আমি ইউটিউবে বাকিটা ক্লিয়ার করে ফেলি। তো টিভির সামনের দিকটা কেন আমার মোছার দরকার, কারণ টিভির সামনে অনেক ময়লা পড়েছিল এবং দাগও পড়েছিল, যার কারণে আমি রুমাল দিয়ে সুন্দর করে মুছছিলাম এটা। তো টিভি আমার প্রায় মোছা শেষ। তো আমি এটি পাশের রুমে রেখে এসে টেবিলটা ভালো করে সুন্দর করে মুছবো। তো আমি অত ভালো এডিটর না, তো আমি আমার ভিডিওটি ওরকম প্রফেশনাল টাইপের আমি এডিট করতে পারি না। তো আমি যেটুকু পারি এটুকু দিয়ে আমি আমার ভিডিওটি চালিয়ে নিই। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাহায্য করবেন পাশে থেকে। তো টেবিল প্রায় মোছা শেষ। এখন আমি আমার বই টই এবং বাদবাকি সব কিছু আমি টেবিলে রেখে দেবো, যেগুলো ছিল টেবিলে এর আগে। তো পাশের রুমে টিভিটা রাখছিলাম, তো টিভিটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি টিভিটা জায়গা মতো সেট আপ করলাম। এটা রাখার পরে আমি এখন বই টই সব রাখবো জায়গা মতন। তো টিভি প্রায় সেট আপ শেষ করেছি আমি, এখন আমি সব বই টই রাখবো জায়গা মতন। আগে আমি এগুলো সব ক্যালকুলেটার আবার জ্যামিতি বক্স এগুলো সব আগে মুছে নিই, কারণ অনেক ময়লা পড়েছিল অনেক দিন হলো এগুলো আমি মুছি না। তো এই জন্য আজকে আমি সব কিছু ভালোভাবে মুছছিলাম এবং অনেক পরিমাণ ময়লা পড়েছিল, তার কারণে আমি রুমাল দিয়ে সুন্দর করে মুছেছিলাম এগুলো। তো কলেজে আমার সেমিস্টার এক্সাম ছিল, তার কারণে আমি সেরকমভাবে টেবিল ওগুলো আমি পরিষ্কার করতে পারিনি। তো শুধু পরীক্ষা দিতাম আর আসতাম আর পড়তাম, এই জন্য আমি এতটা আমি খেয়াল দিতে পারিনি টেবিলের দিকে। তো বই খাতা এগুলো তো যথেষ্ট পরিমাণ মাটি পড়েছিল, মানে ধুলাবালি পড়েছিল বাইরের। তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম একপাশে, তারপরে আমি বইটা সব পরিষ্কার করে টেবিলে রেখে দেবো। তো পরিষ্কার করা শেষ। তো এখন আমি আমার বই সিরিয়াল অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ সিরিয়াল অনুযায়ী না রাখলে বই কোনটা কখন কোথায় থাকে এটা বোঝা যায় না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনের ভিতরে এমনি একটা অটোমেটিক প্রশান্তির অনুভব আসে। তো আমার প্রায় গোছানো প্রায় শেষ, কিন্তু বাইরে দেখি আরও বেশি বৃষ্টি পড়ছিল। তো আমার মিলন স্যারের ডায়লগটি মনে পড়ে গেল, পড়তে হবে, না পড়লে হবে না। তো আসলে ডায়লগটা অনেক ফানি। তো আমার কলেজে প্রায় সব বই কেনা শেষ, খালি একটা বই বাদে সব কিনা আমার শেষ। ঈদের পরে আমাদের ইয়ার সায়েন্স পরীক্ষা এবং সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে কলেজে। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের ফরজ কাজ হচ্ছে পড়াশোনা করা এবং তা মেনটেন করে চলা। তো প্রায় দেখতে আমার টেবিল গোছানো শেষ এবং সব কিছু প্রায় সুন্দরভাবে করেছি আমি। তো সব কিছু নির্দিষ্ট স্থানে রেখেছি, তো দেখতে ভালোই লাগছিল টেবিলটি আমার। তো অনেকক্ষণ যাবৎ কাজ করার পর আমার পানি পিপাসা পেয়েছিল কিছুটা। তো ভাবলাম এখন পানি না খেয়ে একদম কাজটা সম্পূর্ণ করার পরে রিল্যাক্সে পানিটা খাবো। তো আমার টেবিলটা প্রায় গোছানো সম্পূর্ণভাবে শেষ। তো আমি শুধু জায়গা মতন জিনিসটা রেখে দিচ্ছিলাম। তো জিনিস জায়গা না থাকলে একদম ভালো লাগে না, ওটা কেমন যেন অপছন্দ ওটা আমার। তো কথায় আমার কাজ একদমই প্রায় শেষ, প্রায় বলবো না, একদম পুরোপুরি শেষ। তো এখন আমার একটু পিপাসা পেয়েছিল বলছিলাম তো আগে। তো আমি এখন পানিটা খাবো, দেখি ফ্রিজে কোনো প্রকার পানি আছে নাকি, পানি তো রাখার কথা। তো আমি কাজ শেষ করার পরে ফ্রিজে দেখলাম যে পানি আছে, কিন্তু ও বাবা পুরোটাই বরফ। এখন তো এটা পানি হতে অনেক সময় লাগবে, যার কারণে আমি আর কি ট্যাপ থেকে পানিটা নিয়ে আসলাম এবং কিছু বিস্কিট আনলাম। তো কয়েকটা বিস্কিট খেলাম, কারণ বিস্কিট খাওয়ার পর পানি খেলে একটু ভালো লাগে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে
পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।